স্যার আসলে লক্ষণ উপসর্গের যে বিষয়গুলো সেটি আসলে কতদিন ধরে থাকবে? যেগুলো স্বল্প মাত্রার কান দিয়ে পুজ পানি পড়া, যেমন অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি, এই সমস্ত বাচ্চারা সাধারণত শীতকালে ঠান্ডা কোল্ড এক্সপোজার বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে হঠাৎ করে তাদের কান ব্যথা হয়। কান ব্যথা থেকে জ্বর থাকতে পারে, এবং আমরা যদি অটোস্কোপিক এক্সামিনেশন করে দেখি যে কান লাল হয়ে আছে, রেড এবং বাল্জড হয়ে আছে, এবং কান ব্যথার একটা পর্যায়ে আস্তে আস্তে সিভিয়ার হয়। যখন অতিমাত্রায় সিভিয়ার হয় তারপরে কানের মধ্যে ছিদ্র হয়ে যায় এবং পুজ পানি বের হয়ে গেলে তখন কান ব্যথা আস্তে আস্তে কমে যায়। আর যেগুলো দীর্ঘস্থায়ী, যেমন কনিক অটাইটিস মিডিয়া, যেটা সেফ ভ্যারাইটি বলি আমি, কম খারাপ আর কি। সেফ ভ্যারাইটিতে সাধারণত সেটা যদি আপনার রিপিটেড, সেগুলো আপনাকে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো বলছি, যে রিপিটেড অ্যাটাক অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর রিপিটেড অ্যাটাক অফ অ্যাকিউট অটাইটিস মিডিয়া, মানে কম অ্যাকিউট স্বল্প মাত্রার অটাইটিস মিডিয়া যদি বারবার হয় সেটা কনিক অটাইটিস মিডিয়াতে ডেভেলপ করতে পারে। তো যেগুলা সেফ ভ্যারাইটি সেক্ষেত্রে সাধারণত কান দিয়ে পুজ পানি আসতে পারে, এবং পর্দা আমরা এক্সামিন করলে কানের পর্দা, টিম্প্যানিক মেমব্রেন যেটা বলি, সেখানে ছিদ্র থাকবে। পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলোর কথা আপনি বলছিলেন যে চিকিৎসকের শরণাপন্ন হলো, তারপরে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করেন? এটা দুই ধরনের। যদি কনিক অটাইটিস মিডিয়া সেফ ভ্যারাইটি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত যদি কানে পুজ পানি ডিসচার্জ থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে কনজারভেটিভ চিকিৎসা দিই। কনজারভেটিভ চিকিৎসা সাধারণত অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিভ, লোকাল অ্যান্টিবায়োটিক, যেটা কানের ড্রপ আছে, এগুলো চিকিৎসা পদ্ধতির বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো। তবে কিভাবে আসলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত হন যে না এই কারণে আসলে পুজ ও পানি পড়ছে? পরীক্ষা নিরীক্ষা সাধারণত আমরা এক্সামিনেশন আছে, যেটা অটোস্কোপিক এক্সামিনেশন করে আমরা কানে দেখতে পাই যে এই সমস্যাগুলো আছে। আর এমনি বিভিন্ন পরীক্ষা আছে, কানের হিয়ারিংয়ের মাত্রা কি অবস্থা আছে এটা দেখার জন্য এক ধরনের পরীক্ষা আছে, যেমন পিওর টোন অডিওমেট্রি আছে। সেটা করলে আমরা হিয়ারিং কোন মাত্রার বধিরতা আছে সেটা আমরা বুঝতে পারি। আবার অনেক সময় যেমন কানের পিছনের দিকে মাস্টয়েড বোন থাকে, সেখানে মাস্টয়েড এয়ার সেলে অনেক সময় মাস্টোডাইটিস থাকতে পারে, সেটা দেখার জন্য আমরা এক্সরে করি। এক্সরে মাস্টয়েড টাউন্স ভিউ ধরনের এক ধরনের করি। অনেক ক্ষেত্রে বিশেষ আমরা সিটি স্ক্যানও করতে পারি, কানের মিডল এয়ার, ইনার এয়ার দেখার জন্য সিটি স্ক্যানও আমরা করতে পারি। রোগ ডায়াগনোসিস হবার পর আসলে রোগীদের সাথে কাউন্সিলিংটি কিভাবে করেন যে চিকিৎসা পদ্ধতিতে যাবার আগে? প্রথমে সেফ ভ্যারাইটি, সেখানে কনজারভেটিভ চিকিৎসা দেওয়ার পরে যদি কান যখন শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, পুজ পানি না থাকে, তখন রোগীদেরকে আমরা একটা চিকিৎসা অফার করি যে আপনি অপারেশন করে কানের পর্দা নিতে পারেন। লাগিয়ে নিলে সেক্ষেত্রে আর এই ধরনের রিপিটেড পুজ পানি কানে হয় না। কান ভালো হয়ে যায় এবং তার শ্রবণ শক্তিরও উন্নতি ঘটে। আর যদি কানের পর্দা ছিদ্র থাকে, যতদিন ছিদ্র থাকবে ততদিনই তার সম্ভাবনা থাকবে কান দিয়ে পুজ পানি পড়ার। আর যেটা আনসেফ ভ্যারাইটি, সেই ক্ষেত্রে আনসেফ ভ্যারাইটিতে কি হয়, কানের ভিতরে হাড়ে ইনফেকশন থাকে, কানের যে আমাদের আপনারা জানি 3টা ওসিকল থাকে, ওসিকলগুলো ইরোটেড থাকে, কানের ভিতরে আরেকটা রোগ থাকে যেটাকে কোলিস্টিওটোমা বলে। তো এটা আনসেফ ভ্যারাইটি কেন বলা হয়? আনসেফ ভ্যারাইটি যদি দীর্ঘদিন চিকিৎসা ঠিকমতো না হয় বা বিনা চিকিৎসায় থাকে, তাহলে এই কোলিস্টিওটোমার একটা বৈশিষ্ট্য হলে এগুলো হাড় ক্ষয় করে, বোন ইরোশন করে। যে বোন ইরোশন করলে আপনি জানেন যে আমাদের কানের যে মিডল এয়ার, এর সুপারলি আমাদের ব্রেইন থাকে। অনেক সময় এই মিডল এয়ার থেকে ইনফেকশন মে স্প্রেড টু দ্য ব্রেইন। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মেনিনজাইটিস হতে পারে, ব্রেইনে ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, এবং ব্রেইনে পোড়া পর্যন্ত হতে পারে, অ্যাবসেস ডেভেলপ করতে পারে। ব্রেইনে পোড়া বা মেনিনজাইটিস এগুলা খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে বলি যে আপনার অপারেশন করাতেই হবে, অপারেশন ছাড়া আপনার কোনো বিকল্প নাই।